সৌভাগ্যের সন্ধান বারবার মনে করিয়ে দেয় যে আপনার জ্যোতিষ নয়, একজন ভালো প্রকৃত বন্ধুর প্রয়োজন, যেই বন্ধু আপনাকে আপনার সমস্যা থেকে বার করে আনতে পারবে। আপনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, আপনি প্রচুর জায়গায় গেছেন, তাবিজ কবচ পাথর দু হাত গলায় কোমরে ভর্তি পড়েছেন, এখানে গেলে বলছে এটা পড়ুন, ওখানে গেলে বলছে ওটা পড়ুন, কিন্তু আপনি সবেমাত্র যেটা জানতে শিখেছেন যে জ্যোতিষ মানুষকে উপকার করায়, জ্যোতিষ মানুষকে পরিবর্তন করায়, যদি আপনার প্রথম অভিজ্ঞতাটা এটা হয় তাহলে আপনি কোথাও আর বিশ্বাস বা কাউকে ভরসা করতে পারবেন না। তাই প্রকৃত বন্ধু পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। একটা কথাটা বলে একটা বিশাল কারণ যে কালকে কিন্তু রবিবারের বাজারেও, কালকে সানডের বাজারে একজন ফোন করেছিল আমাকে, বললো আমি আপনার শিয়ালদা চেম্বারে দেখাতে গিয়েছিলাম 2021 সালে, যখন ঠিক লকডাউনের পর তারপর আমার সমস্ত ব্যবসা একদম নষ্ট হয়ে যায়, শেষ অবস্থায় ছিলাম, আমি ভেবেছিলাম পরিবারকে নিয়ে বাঁচতে পারবো না। কখনো ওয়াইফ বলেছিল যে তুমি খাবারের দোকান খোলো তেলে বাজার, অথবা তুমি চায়ের দোকান খোলো, কিন্তু আমার প্রকৃত বিজনেস ছিল গেঞ্জি রুমাল, আমি নিজে কলকাতায় গিয়ে সাপ্লাই করতাম। এবং একটা লকডাউন আমাকে শিখিয়ে দিল যে মানুষ মানে নিজের মানুষ, কাছের মানুষ বিপদে বললে পাশে থাকে না। তখন আমার ওয়াইফ আপনার অনুষ্ঠানটি দেখে আমাকে জোর করে, আমার কাছে পয়সা নেই, নিয়ে গেল আপনার শিয়ালদা চেম্বারে, এবং সেখানে আপনাকে দেখিয়ে আমার জানি না কেন বিশ্বাস হলো, এবং প্রতিকার করে আমি আজকে বলতে পারি জয়দা 2021 সাল থেকে 25 সালে আমি আবার ঘুরে দাঁড়াতে পেরেছি। এবং আমি একটা আপনার নামে বই তৈরি করতে চাই, বায়োপিক, সেই বইটার নাম দেবো বিপদে বন্ধু জয় পরাশর। অর্থাৎ এই যে কথাটা উনি কালকে বললেন, আমার এখানে গিয়ে টনকটা নড়ে গেল, যে বিপদে বন্ধু জয় পরাশর মানে প্রতিটি মানুষেরই বিপদ আছে, তার পাশে যে, তার সাথে যে একই ভাবে একই রাস্তায় পায়ে পা মিলিয়ে তাকে সাকসেস অবধি পৌঁছে দিচ্ছে, তিনি প্রকৃত বন্ধু। অ্যাস্ট্রোলজার হয়ে লাভ নেই, তান্ত্রিক হয়ে লাভ নেই, মানুষের পাশে থাকার প্রকৃত বন্ধু থাকার দরকার, তবেই মানুষ রেজাল্ট পায়। আজকে ভাবুন তো, মানুষ আর্থিক সমস্যায় মারাত্মক জ্বলছে, আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষে মানুষ দারিদ্রতায় ভুগছে, আর্থিক প্রবলেম এত পরিমাণে যে আমি আপনাকে বোঝাতে পারবো না। মানে আমি আমার চেম্বারে এত মানুষের সমস্যা শুনি, কেউ বলে আমার রোজগার নেই, কেউ বলে ব্যবসা চলছে না, কেউ বলে টোটো চালাই, কেউ বলে গার্মেন্টস বেচবো, কেউ বলে ভালো চাকরি করি তবু পয়সা রাখতে পারছি না। মানে এই আর্থিক, অর্থাৎ যেটা আমরা বারবার বলি যে আমরা লক্ষ্মী, একে আমরা বলি যে আর্থিক সচ্ছলতার দেবী, আর তার সাথে ধন কুবের থাকে, তাহলে হচ্ছে সোনায় সুহাগা, অর্থাৎ পারিজাত। এই পারিজাত বিদ্যাটা আমি শিখেছি সামুদ্রিক শাস্ত্র, মিশরীয় শাস্ত্র, এবং আজ থেকে হাজার হাজার বছর আগে। পারিজাত কথার অর্থ হচ্ছে যেটা পুষ্প পুষ্পিত হয়, যেটা হিমালয়তে যে পুষ্পটা ফোটে সেটাকে পারিজাত পুষ্প বলা হয়। তাই আপনার জীবনে ঠান্ডা শীতল আমেজ এনে দেওয়ার জন্য, আর্থিক কষ্টকে দূর করার জন্য, আর্থিক সমস্যায় সামাল দেওয়ার জন্য, যে আমি সামাল দিতেই পারছেন না সংসারটাকে, কোনো না কোনো ভাবে সংসার টলমল খাচ্ছে, আর্থিক ধার দেনা বাড়ছে, আজকে সেই আমি একটা সামুদ্রিক শাস্ত্রের টোটকা বলবো, পারিজাত যন্ত্রের টোটকা বলবো, যেটা হাজার হাজার বছর আগে রাজারা তাদের রাজকোষে যন্ত্র তৈরি করে রাখতো, তাই তারা তাদের রাজকোষকে কখনো খালি হতে দিত না। তাই সেটা তুলে নিয়ে এসে আপনার কাছে, কারণ উনি আমাকে বলে দিল যে আপনি 21 সালের পারিজাত যন্ত্র আমায় দিয়েছিলেন, ওটা পকেটে রাখতে আমি বিশাল রেজাল্ট পেয়েছি। তখনই আমার আরো মাথায় চেপে গেল যে এই পারিজাত যন্ত্র, আজকে রবিবার দিন ক্লায়েন্ট ফোনে বললো সোমবার দিন আমি চ্যানেলে গিয়ে সবার সামনে ছড়িয়ে দেবো, যারা আর্থিক কষ্টে, আর্থিক যন্ত্রণায়, আর্থিক দুরাবস্থায় ভুগছেন, তাদের সামাল দেবার জন্য এই পারিজাত যন্ত্র মারাত্মক কাজ করবে। তাই আজকের বিষয়, পারিজাত যন্ত্রে দেখুন কামাল, আর্থিক সমস্যায় দেবেই সামাল। পারিজাত যন্ত্রে দেখুন কামাল, আর্থিক সমস্যার দেবেই সামাল, 100% দেবে। তারা দেখে ফার্স্ট কলার কে আছে। নমস্কার, বলুন, আপনি অনেকক্ষণ ধরে লাইনে আছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং মনোযোগ দিয়ে শুনছিলেন। আজকে জানবেন কার সম্বন্ধে? চলুন, ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। ডেট অফ বার্থ 1952। ও 82। আচ্ছা, তারপরে সময় মানে ওকে ওকে ওকে, ভেরি গুড। আর কোথায় হয়েছে বার্থ প্লেস?
কলকাতা। অনুষ্ঠান দেখে নাচ প্রথম দেখছেন? না কন্টিনিউ কোনো কিছু না হলেও মাঝে মাঝে তো নিশ্চয়ই চোখে পড়ে। কি মনে হয় অনুষ্ঠান দেখে বোঝাতে পারি, মানুষকে বোঝাতে পারি অনুষ্ঠানটা করে? কি মনে হয় আপনার? এরকম প্রেডিকশন করতে গেলে ম্যাডাম পেটে বিদ্যা থাকতে হবে। পেটে বিদ্যা আর এক্সপিরিয়েন্স না থাকলে আপনি সমস্যার সমাধান কোনোদিন পাবেন না। কারণ এটা মাথায় রাখতে হবে যে একটা মানুষ যখন আমাদের কাছে আসছে, তার পকেটে কত টাকা আছে না দেখে তার মনে কত কষ্ট লুকিয়ে আছে এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, আমার থিঙ্কিং বলে, তাই তো? কারণ এখনকার দিনে ঢুকলেই বলে তোমার রাহু খারাপ, তোমার মঙ্গল খারাপ, তোমার এই সর্বনাশ হবে, তুমি এই কবচ পড়ো, এই পাথর পড়ো, এত টাকা জমা করো, তাই তো শুনতে পাই আমরা। কিন্তু আপনার সমস্যাটা কোন জায়গা থেকে শুরু, কোনখান থেকে কাটতে হবে, নিষ্পত্তি দিতে হবে, এটা কিন্তু অনেকেই ধরতে পারে না। এটা ইম্পর্টেন্ট। চলুন, আপনার জন্মবার হচ্ছে রবিবার, সানডে। আচ্ছা, এবার ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখুন কর্কট লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ। ঠিক আছে? প্রথম কথা বলবো, এই মুহূর্তে মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, ঠান্ডা লাগার ধাত, সাইনাস প্রবলেম, এগুলো আপনাকে ভোগাতে পারে। তাই এগুলোর জন্য রোদ্রে বেরোলে ছাতা নিয়ে বেরাবেন, এটা মাস্ট। কেন রোদ্দুর থেকে, এটা লু লাগার থেকে আপনার অনেক বড় শরীর খারাপ আসছে এবং আপনার অল্পতেই ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। বুঝতে পেরেছেন কি আমি ভুল বলছি? এছাড়া জন্মচার বলছে বিবাহিত জীবন শুভ নয়। বিবাহিত জীবনে পা দেওয়ার আগে জটক বিচার মাস্ট, না হলে না স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি অশান্তি বাঁধিয়ে দেবে। মানে বারুদের ঢেলায় আপনি বসবাস করবেন, কেউ একটা আগুন ছেড়ে দেবে। কারণ এখানে বলছে আপনার লগ্নের 4th হাউসে মঙ্গল মাঙ্গলিক আছে, শুধু তাই নয়, আপনার লগ্নের ঠিক ষষ্ঠ ঘরে কেতুও বসে আছে, আপনার শস্যের মধ্যেই বুধ আছে, এবং বলছে আপনার কিছু মানুষ আছে আপনার সামনে খুব মিষ্টি ব্যবহার করবে, খুব সুন্দর রিলেশনশিপ রাখবে, পেছনে আপনার সম্বন্ধে সমালোচনা করে। এছাড়া আপনার কর্মজীবন বেশ ভালো, চাকরি এবং ব্যবসা টু সোর্স অফ ইনকাম, জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে, রোজগার করার জায়গা ভীষণ ভালো। আপনি অনলি ফর কিন্তু বাড়িতে বসে বা হাউস ওয়াইফ থাকবেন না। এছাড়া আপনার লগ্নের দ্বিতীয়, যেহেতু রবি বসে আছে, যথেষ্ট রোজগারই দেবে, কিন্তু সেখানে শুক্র বসে দারিদ্র যোগ করছে, তাই টাকা পয়সা আয়ের থেকে ব্যয় হতে পারে, প্রাপ্তি যোগ থেকে বঞ্চিত হতে পারেন, জীবনে একাধিকবার মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ লোকে আপনার গায়ে চাপাতে পারে, এবং অপ্রিয় সত্যি কথা বলে অনেক জায়গায় খারাপ হতে পারেন। বলুন আমি কি ভুল বলছি, ঠিক বলছি? এবার আপনার প্রশ্নটা আমি শুনতে চাই যে আপনি আর কি জানতে চান। আমি কিন্তু আপনার হেলথ নিয়ে ফার্স্টেই শুরু করেছি, শরীর ভালো যাবে না এবং আগামী দিনে কিন্তু আরো ভুগবেন, কারণ একটা রোগ কমতে না কমতে আর একটা রোগ শুরু হয়ে যাবে। এটা কিন্তু হবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। যেহেতু এখন আপনার দশা চলছে শুক্রের দশা, আর চলছে শুক্রের অন্তর্দশা, এই শুক্র চললে আবার শুক্র দারিদ্র যোগ করছে, একটু ভুগবেন। এবং বলছে হঠাৎ করে ব্লাড জনিত কোনো রোগ আসতে পারে, ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে। তাই আমি বলবো আপনার কুলেখাড়া পাতা সেদ্ধ করে জলটা খেতে হবে, এবং সপ্তাহে 5 দিন করে 5 দিন একটা ছোট্ট কাগজের মধ্যে আপনি আপনার নাম গোত্র লিখে আর সমস্যা মানে রোগের ব্যাপারটা লিখে শুয়ে পড়বেন। পরের দিন ওটা ফার্স্ট আগুনে জ্বালিয়ে দেবেন। 5 দিন করবেন রোজ, সপ্তাহে 7 দিন নয়। ক্লিয়ার? মানে রাত্রে যখন শুতে যাবেন একটা সাদা কাগজে লাল পেন দিয়ে নিজের নাম গোত্র আর আপনার কি রোগ, মানে আপনার শরীর যেন উন্নতি হয়, সুস্থ হয়, এটা লিখে আপনি মাথার কাছে রেখে শুয়ে পড়বেন। পরের দিন সকালে আগুনে শুধু জ্বালিয়ে দেবেন। এটা আপনি 5 দিন করুন। আর যেটা বললাম যে কুলেখাড়া পাতা পারলে একটু খাবেন ফুটিয়ে জল, সেটা আপনার ব্যক্তিগত। আপনি গ্যাসেও পারেন, কর্পূর দিয়ে পারেন, ধুনো চিতে পারেন, প্রদীপে পারেন, মোমবাতি দিতে পারেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই যে আমি আপনাকে এক্ষুনি বললাম না যে আমার কাছে চলে আসুন, আমি দেখে দিচ্ছি ঠিক হয়ে যাবে,
আপনার উপরে কেউ ক্ষতি করে রেখেছে, কোনো তো ভয় দেখালাম না। লজিক হচ্ছে গ্রহ পজিশন খারাপ তাই আপনি ভুগছেন, বাট এটা কিউরেবল, ঠিক হয়ে যাবে। তো এই যে পরিষ্কার স্পষ্ট কথা বললাম, এটা কি ঠিক বললাম না ভুল বললাম? একদম। দেখুন আপনি বুঝতে পারছেন যে আমি কতটা আপনাকে মেলাতে পেরেছি, এবং আপনি এটুকু নিশ্চয়ই আজকে ভাববেন জয়দা তো আমায় চেম্বারে ডাকলো না, আমায় তো কেউ ক্ষতি করেছে বললো না, আমায় তো কবজ দিল না, আমায় তো বললো না এটা কাটাতে হবে ওটা কাটাতে হবে না, এগুলো করতে হবে না। কারণ আপনার যা দশা চলছে এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি আমি আপনাকে বাবা বাছা ভাবে ডেকে একটা মাদুলি পড়াতাম, আর যখনই দশাটা চেঞ্জ হতো আপনি সুস্থ হতেন, আপনি ভাবতেন জয়দার কবজটা পড়েছি বলে ভালো আছি, তাই তো ভাবতেন? কিন্তু আলটিমেটলি না, আপনার দশাটা ঘুরলেই আপনি বেটার রেজাল্ট পাবেন। তো এই যে পরিষ্কার কথা বললাম, তার জন্য অনেক জ্যোতিষীর কাছে কিন্তু আমি নিম পাতা, সেটা কি আপনি জানেন যে কেন জয়দা ক্লায়েন্টদের ভয় দেখায় না, কেন জয়দা কাছে ডাকে না? কারণ আমার চেম্বার আপনাদের আশীর্বাদে বা গুড লাকে এমনিই ভরে থাকে। তাহলে মানুষকে মিথ্যে কথা বলে টেনে এনে লাভটা কোথায় আপনি বলুন? টাকা তো একটা ঠেলাওয়ালাও রোজগার করে, তাই না? কিন্তু মানুষ ঠকিয়ে রোজগার করার দরকার নেই। একটা প্রবাদ আমার গুরুদেব বারবার বলতেন যে মূর্খ যখন মুখ্য হয় সমাজ তখন রসাতলে যায়। যারা মূর্খ যখন তারা মুখ্য ভূমিকা গ্রহণ করে না, দেখবেন সমাজ তখনই রসাতলে যাচ্ছে, তাই না? সবাই অ্যাস্ট্রোলজার হতে পারে না, পারে? বিবেক থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, আর মানুষের সমস্যা জানতে হবে। খুব ভালো থাকুন, আর টোটকাটা করুন, আরো ভালো থাকবেন আপনি। ভালো থাকুন। দেখুন এই যে ম্যাডাম ফোন করলেন, এই কথাটা বলার একটাই কারণ যে মূর্খ যখন মুখ্য হয়, মূর্খ গো মূর্খ যারা হয় না, যখন তারা মুখ্য ভূমিকা পালন করে সমাজ তখন রসাতলে যায়। সমাজ রসাতলে তৈরি হয়ে গেছে। আজকে ভাবুন তো এই যে আমাদের এই যে পুরো দেশটা এই যে রসাতলে যাচ্ছে, কেন যাচ্ছে? কিছু মূর্খের জন্য যাচ্ছে। তাদের না তো আছে কোনো সিদ্ধান্ত, না কোনো ডিসিশন, এবং না ভালো মন্দের কোনো সমঝোতার বোঝার কোনো ক্ষমতা আছে। আপনি যেন কোনো মূর্খের পাল্লায় পড়ে না যান। এই যে যারা বড় বড় ডায়লগ দেয়, যারা বড় বড় কথা বলে, ভাববে তাদের ওই নামেই তালপুকুর ঘটি ডুবছে না। কারণ ভরা কলসি কোনোদিন আওয়াজ করে না, খালি কলসি ঢকমক ঢকমক করে আওয়াজ করে। তাই আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোথায় যাবেন। আপনি কি মূর্খদের জলাশয়ে ভিজবেন, নাকি একজন শিক্ষিত জ্যোতিষের হাত ধরে আপনার আগামী জীবনটাকে শিক্ষিত এবং ব্রাইট করবেন? সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আর মনে রাখবেন জয়দার টোটকা টাটকা, বাকি টোটকা করলে কিন্তু খাবেন ঝাটকা। তাই আপনি যা করবেন বুঝে করবেন। কমপ্লেন প্রচুর আমার কাছে আসছে, জয়দা ওনার টোটকা করলাম কোনো রেজাল্ট পেলাম না, ওনার টোটকা করলাম আমার ছেলের হাত ভেঙে গেল। একজন এমনও বলছে ওনার টোটকাটা 3 দিন করতে না করতে আমার স্বামী এমন আমাকে যে মানে পিঠে মারলো কি, আমার দম বন্ধ হয়ে গেল, আবার স্বামী নিয়ে গেল হসপিটালে আমাকে অক্সিজেন দেওয়ার জন্য। এটা করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে, সংসার অশান্তি বাজছে ভুল টোটকা করার জন্য। এটা ভুল করে করবেন না, তাহলে সর্বনাশটা আপনি নিজেই ডাকছেন, তার জন্য কাউকে দায়ী করবেন না। কারণ মনে রাখবেন জয়দার টোটকা টাটকা, আর বাকিদের টোটকা করলে খাবেন ঝাটকা। তাই নিজেকে বুঝে করুন যে কি করবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? বাহ বাহ, চলুন ছোট মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 2000। সময় বলুন। আচ্ছা, 8টা 5 রাত্রিবেলা সকালবেলায়? ওকে। আর জন্মস্থান কোথায় মা? খড়গপুর। কেমন লাগে অনুষ্ঠান? কতটা ভালো লাগে? কেন সাহস করে ফোন করবেন? 100 বার ফোন করবেন। যার যা সমস্যা অবশ্যই জানবেন। চলুন, আপনার মেয়ে জন্মবার মঙ্গলবার, ঠিক আছে? এবার ঢুকছি মেন হরোস্কোপে। ধনু লগ্ন, তুলা রাশি, নক্ষত্র স্বাতি। জানেন এটা? হ্যালো হ্যালো, না ফোনটা কেটে গেল। দেখুন একটা কথা আপনাদের বুঝতে হবে যে কিছু মানুষের ভুলের জন্য, কিছু মানুষের ভুল মানুষকে বোঝানোর জন্য মানুষ কিন্তু আজকে জ্যোতিষের ওপর থেকে বিশ্বাসটা কিন্তু উঠিয়ে ফেলছিল।
বাট সেই মুহূর্তে ঈশ্বরের কামনা আরো কিছু 4-5টা ভালো জ্যোতিষী চলে এলো, যাদের সান্নিধ্যে মানুষ আবার আস্তে আস্তে বিশ্বাস করতে শিখলো জ্যোতিষ শাস্ত্রটা আছে। এখনো অনেক ভালো জ্যোতিষীরা আছেন, সবাই যে খারাপ তা নয়, তাদের কাছে যান, ভালো থাকুন। হ্যাঁ, আমি একটা জিনিস বারবার সাবধান করি যে ডিগ্রির মোহে কোনোদিন ভুলবেন না, ডিগ্রি রেখে যাবেন না, তাহলে ঠকা ছাড়া জীবনে কোনো রাস্তা কিন্তু আপনি পাবেন না। কারণ ডিগ্রি বলতে কিন্তু কিছু হয় না এই পৃথিবীতে, ডিগ্রির কোনো ভ্যালুয়েশন নেই। ডিগ্রি মানেই মানুষকে মূর্খ এবং মানুষকে ভুল বোঝানোর একটা তকমা। ডাক্তারদের ডিগ্রি হয়, যারা ল নিয়ে পড়ে তাদের ডিগ্রি হয়, কিন্তু কোনো সাধারণ মানুষের ডিগ্রি হয় এটা হয়তো আমার জানার বিষয়, আমি কখনো শুনিও নি। তাই আপনি যেখানে যাবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব, সেটা কিন্তু আর কেউ আপনার দায়িত্বভারটা বহন করবে না। যে আলোচনায় ছিলাম যে পারিজাত যন্ত্রের দেখুন কামাল, আর্থিক সমস্যায় দেবেই সামাল। পারিজাত যন্ত্রটি এমন যন্ত্র যেটা হাজার হাজার বছর ধরে সামগ্রিক শাস্ত্র অনুযায়ী মানুষ কিন্তু আজকে অবিচল এইটাকে নিয়ে কাজ করে যাচ্ছিল। কিন্তু এই টোটকা আমি বইতে পড়লাম, আমার মনে হলো যে এটা আমার দেয়া উচিত, যাতে অনেক মানুষরা এই সমস্যা থেকে বেরাতে পারে এবং যারা আর্থিক কষ্টের মধ্যে আছে তারা যেন জীবনে এগিয়ে যেতে পারে। তার জন্যই কিন্তু এই টোটকা কিন্তু মারাত্মক কাজ করেছে এবং এতটা ভালো কাজ করে যে আমি আপনাকে বোঝাতে পারবো না। এই কাজটা মানুষের জীবনে কিন্তু মারাত্মক রেজাল্ট পেয়েছে। তাই আজকে যেটা বলবো, পারিজাত যন্ত্রে দেখুন কামাল, আর্থিক সমস্যায় দেবেই সামাল। দেখুন এই যন্ত্রটি, এটি এমন অসাধারণ যন্ত্র, পারিজাত যন্ত্র, যেটা 2021 সালে আমি ওনাকে করে দিয়েছিলাম যে আপনি এইটা ঠিকভাবে করুন, আর করে এই যন্ত্রের নিয়ম বলেছিলাম সেই নিয়মটা আপনি পালন করুন। উনি আমায় কিন্তু বললে যে 21 সালে আমি করেছি এবং 25-এ আমি আপনাকে পরিবর্তনটা দেখাতে চাই এবং বলতে চাই জয়দা আপনি আমার বাড়িতে একবার আসুন, একবার আমার অবস্থা দেখুন যে আমি কি অবস্থায় ছিলাম আর আজকে কত ভালো অবস্থায় আছি আপনার জন্য। তাই যারা যারা মনে করছে এটা অবশ্যই লিখুন। একটা বক্স করতে হবে, দুদিক দিয়ে ডিভাইড করার, মাঝখানে গোল রাউন্ড করে দেখুন দুটো ভাগ করে লিখে মাঝখানে সং কথা, আর সং লেখার ওপরে লিখেছি 9 আর 6, নিচে আবার ক্রসে লিখেছি 9 আর 6। এই দুটো লেখার পর দেখুন একদম ওপরে 9 তার নিচে 6। এই যন্ত্রটি সম্পূর্ণ আপনারা তৈরি করবেন এবং তৈরি করার পর এটার মধ্যে একটু দেবেন আপনি গুঁড়ো সিদ্ধি, একটু কর্পূর গুঁড়ো, এটাকে দিয়ে 4 ভাঁজ করবেন। 4 ভাঁজ করে এই যন্ত্রটি আপনার মানি ব্যাগে, আপনার পকেটে আপনি অবশ্যই রাখবেন এবং রাখার পর আপনি রেজাল্টটা অবশ্যই বুঝতে পারবেন। আর মনে রাখবেন এটাকে বলা হয় পারিজাত যন্ত্র, যেটা লক্ষ্মী এবং কুবেরের সংমিশ্রণে। আসবো তাদের কি আছেন বলার। নমস্কার, বলুন বলুন কে বলছেন? জানবেন কার সম্বন্ধে? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন মেয়ের। 8/7/2000। ও আচ্ছা, 8/8/2006, তাই তো? জন্ম সময় বলুন মা। সকাল 11টা। জন্মস্থান কি হাওড়াতেই? কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? আচ্ছা, বোনের মেয়ে কোন চেম্বারে এসেছিল? বোনের মেয়ে কোন চেম্বারে এসেছিল? ওকে, আচ্ছা আচ্ছা। তো বোন আপনাকে আমার ঠিকানা বললো যে জয়দার প্রোগ্রামটা তুই দেখ। আচ্ছা, বোন কি বললো? জয়দার প্রতিকার পরে কি মেয়ে ভালো আছে রে? একদম না, আমি বলছি বোন কি বললো? জয়দার প্রতিকার পরে কি মেয়ে চাকরি পেয়েছে, ভালো আছে? বাহ, ব্যাংকের প্রাইভেটে চাকরি পেয়েছে, তাই তো? চলুন, আপনার মেয়ে জন্মবার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা, লিখে রাখুন মা। তুলা লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া। এখানে আপনার মেয়ের মাথা গরম, রাগ তেজ জেদ একটু কমাতে হবে। মেয়ে যথেষ্ট ভালো, যথেষ্ট ট্যালেন্টেড, বাট মাঝে মাঝে খুব রেগে যাচ্ছে, অল্পতেই খুব রেগে যাচ্ছে। এক কথা যে আপনি বারবার বলেন, খুব বিরক্ত প্রকাশ করছে। আমি কি ঠিক বলছি? এছাড়া আপনার মেয়ের সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, আপনার মেয়ের জীবনে প্রভূত উন্নতির জায়গা আছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে। কিন্তু এখানে যেহেতু লগ্নের চতুর্থ ঘরে চন্দ্র বসে আছে, তাই আমি বলবো হঠাৎ করে ও মোবাইলের প্রতি সময় বেশি দিয়ে দেবে, হঠাৎ করে কিছু বললে তর্ক শুরু করে দেবে, হঠাৎ করলে বাড়ির লোক যা বলবে সব ও কানে নেবে না,
বাইরের লোক যা বলবে সেটাকে নিয়ে মাথার মধ্যে বসিয়ে রাখবে, তাই তো করে। এছাড়া কেন, আমি যে বললাম প্রথমে শুনতে পাননি? সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট তো আমি আগেই বলে দিয়েছি। সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির জায়গা আছে, কিন্তু এই কিন্তু কথাটা আমি রেখেছি কারণ যেহেতু লগ্নের দ্বাদশে কেতু আছে আর ষষ্ঠে রাহু আছে, তাই এর কিন্তু প্রচুর শত্রু আছে এবং আপনার বাড়ির বাস্তুতে ওর ওপরে কিছু কালা জাদু করা আছে, ব্ল্যাক ম্যাজিক, যার ফলে হঠাৎ হঠাৎ দেখবেন মাইন্ড ডাইভার্ট করে দেবে, এইটা পড়বো না ওইটা করব, ওইটা করব না এইটা করব, নিজেই দোনামোনা করবে সব সময়। এছাড়া এখানে কালা জাদুর জন্য হঠাৎ করে লিখে রাখুন ডায়েরিতেই, বলে দিচ্ছি আজ ডেটটা, আপনার মেয়ে হঠাৎ করে কোনো বন্ধুর মাধ্যমে কোনো বাজে ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাবে, ডেটটা আজকে লিখে রাখুন। জয় পরাশর বলেছে কথাটা, এটা খারাপ দোষ, খারাপ যোগ, আমি আপনাকে পরিষ্কার খুলে বলে দিলাম। যদি এটা কোথাও কাটিয়ে দেন তাহলে এই দুর্যোগ বা দুর্ভোগটা আসবে না। এছাড়া সায়েন্স বা আর্টস নেবে, কমার্স ওর দ্বারা হবে না, নিলেও কিন্তু ভালো সাকসেস পাবে না। ও কি নিয়ে পড়তে চায়? হ্যাঁ বলুন। রেডিওলজি, একদম বেটার সাবজেক্ট। ওই সায়েন্স নিয়ে পড়ার কিন্তু বলেই দিলাম, কিন্তু আপনি ভাবুন তো ওকে তো সেরকম তৈরি হতে হবে, সময় দিতে হবে, কিন্তু প্রচন্ড লেথার্জি, অলসতা। দেখুন পড়াশোনা পারবে কিনা বলবো না, কিন্তু গ্রহ দোষটা কি কাটিয়েছেন? যে দারিদ্র যোগ, বিষ যোগ কাটিয়েছেন, কেতু দ্বাদশে কাটিয়েছেন, তাহলে কি করে পারবে? দেখুন রাশি লগ্ন দিয়ে তো আপনি জল খাবেন না, আপনি সাকসেস দেখবেন, মেয়ে সফলতা দেখবেন। আমার কাছে আসবেন কি না সেটা পরের কথা, কিন্তু কোথাও তো যান, গিয়ে মেয়েটার ভবিষ্যৎটা তৈরি করুন। একদম। এবার আপনার বোনের মেয়েও তো রেজাল্ট পেয়েছে, তাহলে এটাই, এখানে রেডিওলজি ভালো পড়াশোনা হবে, কিন্তু এখানে এগুলো প্রতিকার না করলে যেগুলো বললাম এই কথাগুলো পরে আবার ইউটিউবে গিয়ে শুনবেন, সব কথা পরিষ্কার বুঝতে পারবেন। ভালো থাকুন। দেখুন মনে রাখবেন, ফুলের বন্ধু প্রজাপতি, চাঁদের বন্ধু তারা, আপনার বন্ধু কেউ হবে না জয় পরাশর ছাড়া। যদি আপনি চান আপনার বন্ধু হিসাবে, আপনার পথ সাথী হিসাবে, আপনার পাশের সাথী হিসাবে থাকার জন্য, তাহলে অবশ্যই আমাকে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং আপনাকে আমার যোগাযোগ রাখতে হবে। তার জন্য চেম্বার আছে সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার সোয়াবাজার, শনিবার দিন শিয়ালদা। যে কোনো চেম্বারে আসার দুদিন আগে দয়া করে নাম লিখিয়ে আসবেন। আর পারিজাত যন্ত্রে দেখুন কামাল, আর্থিক সমস্যায় দেবেই সামাল, মারাত্মক ভালো যন্ত্র, মারাত্মক ডেভেলপমেন্ট যন্ত্র, একটা ম্যাজিক্যালি, একটা পাওয়ারফুল, একটা মানে ইমোশনালি যন্ত্র তৈরি করতে পারলে লক্ষ্মী কুবের যে সম্বন্ধিত এই পারিজাত, যেই পারিজাত আপনার জীবনকে ঘুরিয়ে দেবে, আপনার জীবনে একটা আলাদা মাহাত্ম্য নিয়ে আসবে। এবং মনে রাখবেন এই যন্ত্রে আর্থিক সমস্যা মিটবে তাই নয়, আপনাকে সামাল দিয়ে রাখবে সারা জীবনের জন্য। আর যারা মিস করলেন, তারা যদি দূরের বন্ধু হন আমার, তাহলে তারা অবশ্যই নিরাশ হবেন না, আপনাদের জন্য আছে অনলাইনে কনসালটেন্সি। দেখুন এই যে নাম্বারটা আছে না 8420757993, এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ। যারা চাইছেন দেখাতে তাদের ছবি, ডেট অফ বার্থ, টাইম আর প্লেস, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, একটা কিছু মিসিং করা যাবে না। অনেক ছবি দিতে হবে, কেন লাগবে, পারলে দিন, না হলে অন্য কারোর সাথে কনসাল্ট করুন। আমি যদি আপনাকে প্রমিনেন্ট বলতে চাই, আমাকে সমস্ত গণনা করে একটা ফিডব্যাক আপনাকে দিতে হবে, যেটা অথেন্টিক হবে, লজিক্যালি হবে। এখানে শেষ করব, আর আগামী দিনে আসতে গেলে অবশ্যই বুকিং করে আসবেন। আর যারা মিস করলে ইউটিউব যান, আজকে বিশেষ টোটকা, পারিজাত যন্ত্রের দেখুন কামাল, আর্থিক সমস্যায় দেবেই সামান। আর আসি, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।